বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা 3 গুণ হয়, শতকরা লাভ কত? এটা এমসিকিউ টাইপ এসেছিল, যেন দেওয়া আছে অপশন, অনেক সময় এটা রিটেনেও এসে থাকে। তাহলে কীভাবে আপনারা রিটেন করবেন, এমসিকিউ করবেন, আমি দুটো একসাথে দেখে দিচ্ছি, যেন রিটেন আপনারা খুব সহজে করতে পারেন। এই অঙ্কটি মানে গাইড বইয়ের ধরাবাঁধা নিয়ম থেকে খুব সহজ নিয়মে আমি দেখানোর চেষ্টা করব, আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এবং দেখুন, বিক্রয় মূল্য দেওয়া আছে, এখন ক্রয় মূল্য দেওয়া নাই, বা বিক্রয় মূল্য কত সেটাও দেওয়া নেই। যেহেতু বিক্রয় মূল্য ইঙ্গিত দেওয়া আছে, তাহলে আমরা বিক্রয় মূল্য ধরেই করব, আর যেটা ইঙ্গিত দেওয়া থাকবে সেটা ধরে করলে অঙ্কটা করা সহজ হয়, এই জন্য আমরা বিক্রয় মূল্য ধরেই করব। তাহলে ধরি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত ধরবো? স্বাভাবিকভাবে 100 টাকা। 100 টাকা ধরলে কী হয়, অঙ্কগুলো করা সহজ হয়, এটা ধারাই এরকম। বিক্রয় মূল্য 100 টাকা, এবং কিসের সংখ্যা দেওয়া আছে? মুনাফার, এবং মুনাফা, যেহেতু 100 টাকা ধরে ফেলছি, মুনাফা আমাকে XY Z যে কোনো একটা ধরতে হবে। তাহলে মুনাফা ধরি আমরা X টাকা, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, মুনাফা X টাকা। তাহলে এটা এখানে লাভ কত? তাহলে বিক্রয় মূল্য পেলাম, মুনাফা পেলাম, তাহলে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য থেকে আমি যদি মুনাফা বাদ দিয়ে দিই, তাহলে সেটাই হচ্ছে ক্রয় মূল্য। এটা খুব সহজ হিসাব, আপনারা জানেন। তাহলে আমরা পেয়ে গেলাম ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। তাহলে এখন কি বলছে, যে বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা 3 গুণ হয়। তাহলে এখন আমরা লিখি, এখন বিক্রয় মূল্য দ্বিগুণ, বিক্রয় মূল্য দ্বিগুণ, বিক্রয় মূল্য দ্বিগুণ সমান কি আছে? কত? 100 টাকা, তো হয়ে যাবে 200 টাকা। তাহলে কি হচ্ছে, 100 গুণ 2 সমান সমান 200 টাকা। তো বিক্রয় মূল্য দ্বিগুণ হলে কি হচ্ছে? বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা 3 গুণ হয়, এবং মুনাফা কত? 3 গুণ। 3 গুণ সমান কত আছে? কত? X, হয়ে যাবে 3। তাহলে 3 গুণ X সমান সমান কত? 3X টাকা। তাহলে এখন আমরা পেয়ে গেলাম কি, বিক্রয় মূল্য, আচ্ছা বিক্রয় মূল্য পেয়ে গেলাম, মুনাফা 3 গুণ 2 গুণ পেয়ে গেলাম। তাহলে বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি। এ লাইন না লিখলেও হবে, আমি পরে বলতেছি, সরাসরি প্রশ্নের মধ্যে লিখলে হতো, আপনাদের বোঝানোর জন্য লিখতেছি। বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি কত হলো? তাহলে এখানে এখন বিক্রয় মূল্য হচ্ছে 2 গুণ হওয়ার পর হচ্ছে 200 টাকা, আর আগে আমরা ধরে নিয়েছিলাম বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 100 সমান সমান 100 টাকা। বিক্রয় মূল্য বেশি হচ্ছে 100 টাকা, এবং মুনাফা বেশি, মুনাফা বেশি। মুনাফা বেশি কত? এখন হয়েছে হচ্ছে 3X সমান সমান কত? 3X, আগে ছিল হচ্ছে একটা X ধরছিলাম, তাহলে একটা X সমান সমান 2X। তাহলে বিক্রয় মূল্য বেশি হচ্ছে 100 টাকা, আর মুনাফা বেশি হচ্ছে 2X টাকা। তাহলে দুটাই কিন্তু বেশি। এখন একটা পণ্য যদি আপনি মনে করেন যে 100 টাকায় বিক্রি করবেন, ধরে ঠিক করলেন 100 টাকায় বিক্রি করবেন বলে ঠিক করলেন, এখন সেই পণ্যটা যদি আপনি মনে করেন যে 1000 টাকা বিক্রি করলেন, 1000 টাকা বিক্রি করলেন, তার মুনাফা কত হলো? 900 টাকা। এই 100 টাকার বিক্রয় মূল্যের পরে যত বিক্রি করবেন সবই কিন্তু মুনাফা। অর্থাৎ আপনি যদি 50 টাকার পণ্য 5000 টাকা বিক্রি করেন, তাহলে কি হবে? 4950 টাকা হচ্ছে মুনাফা। তাহলে এটাই হচ্ছে কি, যত বেশি বিক্রি করবেন সবই হচ্ছে মুনাফা। তাহলে এটা বেশি মুনাফা। তাহলে প্রশ্ন মতে এখন খুব সহজে আপনারা বুঝতে পারতেছেন আসলেই প্রশ্ন মতে কী হবে। প্রশ্ন মতে হচ্ছে এটা কি বেশি, বেশি হচ্ছে এটা, আর বিক্রয় মূল্য বেশি ছিল কত? বিক্রয় মূল্য বেশি ছিল এটা। অর্থাৎ যেটা বিক্রয় মূল্য যত বেশি হবে সবই তো মুনাফা, বিক্রয় মূল্য তো একটা ফিক্সড আছেই, তারপর যা বিক্রি করবেন সবই তো মুনাফা। এই জন্য এটা হচ্ছে এটা, বা X সমান, এটা কিন্তু প্রশ্ন মতে, হ্যাঁ, ভাগ 2, অতএব X সমান 2 দিয়ে কাটলে হচ্ছে 50। X সমান 50, আমরা X ধরে নিছি কি, X ধরে নিচ্ছি হচ্ছে কি মুনাফা ধরে নিছি X। আর এখানে কী হয়েছে দেখুন, ক্রয় মূল্য হচ্ছে ছিল কত? 100 মাইনাস X টাকা। তাহলে আমরা কি পেয়ে গেছি? আমরা X এর মান পেয়ে গেছি, অর্থাৎ মুনাফা পেয়ে গেছি। তাহলে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য সমান কি? বিক্রয় মূল্য মাইনাস মুনাফা। তো বিক্রয় মূল্য ছিল কত?
100, আর মুনাফা পেয়ে গেলাম আমরা হচ্ছে 50 টাকা, সমান সমান তাহলে ক্রয় মূল্য কত? 50 টাকা। তাহলে দেখুন ক্রয় মূল্য 50 টাকা, আবার মুনাফা 50 টাকা, তাহলে লাভ কত? 100%, খুব সহজ হিসাব। অর্থাৎ ক্রয় মূল্য 50 টাকা, আবার মুনাফা 50 টাকা, তাহলে লাভ কত? 100%। তাহলে এটা কীভাবে শিওর হবেন দেখুন, তাহলে কি 50 টাকায় লাভ, 50 টাকা লাভ কত? 50 টাকা। 1 টাকায় লাভ 50/50, এবার অতএব 100 টাকায় লাভ, 100 টাকায় লাভ, তাহলে 50 গুণ 100, নিচে হচ্ছে 50, 50 কেটে যায়, থাকে কত? 100। অর্থাৎ 100 টাকায় লাভ হচ্ছে 100 টাকা। তাহলে শতকরা লাভের হার কত? শতকরা লাভের হার হচ্ছে 100%। অর্থাৎ 100 টাকা লাভ হয়, তাহলে লাভের হার 100%। এখানে 100% কোনটা উত্তর হচ্ছে? ক, এটাই হচ্ছে উত্তর। আর যদি রিটেন আসে তাহলে লিখবেন অতএব নির্ণয় উত্তর, অতএব নির্ণয় উত্তর 100%, তা লাভের হার 100%। সম্বন্ধটা একবার দেখে নেন, আপনারা বুঝতে না পারেন একবার সেটা দুইবার ভিডিওটা দেখলেই খুব সহজে বুঝতে পারেন। একবার যদি বুঝে যান এসব অঙ্ক করা খুবই সহজ। একটা কথা মনে রাখবেন যে একটা ফিক্সড বিক্রয় মূল্য আছে, তারপরে আপনি যত বিক্রি করেন সবই কিন্তু মুনাফা হয়। মুনাফার পরে যা আছে সেটাই ওই হিসেবে কিন্তু করা হয়েছে এখানে, ঠিক আছে? তো বিক্রয় মূল্য বেশি কত আছে, যত আছে সবই কিন্তু মুনাফা। এই জন্য হচ্ছে প্রশ্নপত্রে যে বিক্রয় মূল্য যত বেশি ছিল সেটাই মুনাফার সাথে সমান সমান হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।